বাসি হরষিত হইয়া বিনোদিনী বাজাই বাঁশি তাতে ফুঁক দিয়া। আরে বিনোদিনী বাজাই বাসি তাতে ফুঁক দিয়া। বলি কিনা শোভা হয়েছে গো, দেখো কিনা শোভা হয়েছে গো, বলি কিনা শোভা হয়েছে গো, বলি কিনা শোভা হয়েছে গো। রাধা রানী কৃষ্ণ হলো কিনা শোভা হয়েছে গো। আমার রাধারানী কৃষ্ণ হলো, বলি আনন্দ ধরে ধরে, আমার রাধারানী কৃষ্ণ হলো। বলি মনের আনন্দে বাঁশি বাজাইলো, বলি রাধারানী কৃষ্ণ হলো, বলি মনের আনন্দে বাঁশি বাজাইলো। বলি রাধারানী কৃষ্ণ হলো, মনের আনন্দে বাঁশি বাজাই। বলি রাধারানী কৃষ্ণ হলো, রাধারানী কৃষ্ণ হলো। আনন্দ ধরে রাগো বিনোদিনী বাজাই বাঁশি তাতে ফুঁক দিয়া। বিনোদিনী বাজাই বাঁশি তাতে ফুঁক দিয়া। একটি নবীন পদ্মের কুড়ি এনে দিলেন রাধারানীর হাতে। রাধারানী তাতে 7টি ছিদ্র করলেন, আর 7টি ছিদ্র করে কি করলেন, রাধারানী এবার ত্রিভঙ্গ ভঙ্গিমার ঠামে দাঁড়িয়ে বেণু বাজাতে লাগলেন। বেশ ভালো কথা। তা কি করলেন, সকল সখীগণ এবার ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা রাধারানীকে বললেন, রাধে আমরা না হয় গোবিন্দের বেশ ধরে, সখাগণের বেশ ধরে যাব। কোথায়? গোষ্ঠে যাব। তবে শোন, তোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তোর হাতে বেণুটা আমি এনে দিলাম, তবে আর একটি বস্তু দরকার। বললেন কি দরকার? বললেন শোন, প্রাণ গোবিন্দ 9 লক্ষ ধেনু নিয়ে যায় গোঠে। ধেনু পাবি কোথায়? বল, ধেনু পাবি কোথায়? কোথা থেকে ধেনু পাবি? বড় চিন্তার বিষয় ললিতা। তাই তো ঠিক বলেছিস, আমরা যে সবাই মিলে রাখাল বেশি, আমরা যে গোপী বেশি রাখাল সেজে আমরা যে গোষ্ঠে যাব, ধেনু পাবো কোথায়? তাই তো এবার কি করলেন, এবার রাধারানী একটু বুদ্ধি খাটিয়ে কি করলেন, বলে ললিতা আর চিন্তা নাই। বলে চিন্তা নাই মানে? বলে হ্যাঁ, ধেনু পাবার জায়গা পেয়ে গেছি। বলে পেয়ে গেছিস? বলে হ্যাঁ। বলে কোথা থেকে ধেনু আনবি? বলে কেন, আমার বাপের বাড়ি। কি গো, আমি তো রাজনন্দিনী, আমি হলাম বৃষভানু রাজার কন্যা। আমার পিতার কি ধেনুর অভাব? হ্যাঁ, তিনি হলেন রাজা, যত বলবো তত কিনে পাঠিয়ে দেবে। হরিবল হরিবল। তারপরে যদি হয় আদুরে কন্যা। কি গো, বৃষভানু রাজার তার একমাত্র কন্যা হলেন রাধারানী। আর পিতার কাছে কিছু চাইবেন আর পিতা দেবেন না, এমন কি হয়? হ্যাঁ, এবার কি করলেন, সংবাদ দিলেন পিতার কাছে, বৃষভানুপুর হইতে ধেনু আনাইল। বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল। বৃষভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল। হই হই বলি তাতে পাল চালাইল, হই রব দিয়া পাল চালাইল। হই 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 রব দিয়া পাল চালাইল। বলি হই হই রব দিয়া পাল চালাইল। হই হই রব দিয়া পাল চালা এলো। রাধিকা হলেন কৃষ্ণ, বিশাখা বনরা। রাধিকা হইল কৃষ্ণ, ললিতা বনরা। রাধিকা হইলেন কৃষ্ণ, ললিতা বনরা। আরে রাধিকা হইল কৃষ্ণ, ললিতা বনরা। বিশাখা হইলেন সুবল, আর কি হলেন, রাধিকা হলেন কৃষ্ণ, আর ললিতা বলো রাম।
বিশাখা হইলেন কৃষ্ণ, আর আর কোন সখী গো? বিশাখা হইলেন কৃষ্ণ, চিত্রা হইল দান। বিশাখা হইলেন কৃষ্ণ, চিত্রা হইল দান। বিশাখা হইলেন কৃষ্ণ, চিত্রা হইল দান। বিশাখা হইল সুবল, চিত্রা হইল দান। রায়ের যত সখী হইল রাখাল, করে যত সখী হইল রাখাল। যত সখী হইল রাখাল। কর যত সখী হইল রাখাল। আজকে কি করলেন? সকল রাখালগণ হলেন রাধারানীর যত সখী ছিলেন, এক একজন করে রাখালের সাজে সজ্জিত হইলেন। রাধারানীর যত সখী হইল রাখাল। আজ কি করলেন? মনের আনন্দে সকলে মিলে গোষ্ঠী গোচারণে যাবেন, মনে উপস্থিত করেছেন আমার। কিন্তু আর একটি ঘটনা ঘটেছে। হ্যাঁ, রায়েরও যত সখী রাখাল হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। আচ্ছা, গোবিন্দ সেজেছেন রাধারানী, রাধারানীর বাবা বেনু নাই, নবীন পদ্মের কুড়ি এনে সপ্ত ছিদ্র করে একটা বেনু করে নিল। কিন্তু বলরামের তো সিংহা থাকে মা, থাকে না? এখন ওটা পাবে কোথায়? রায়েরও যত সখী রাখালো সাজিল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। এবার কি করবে? যোগ মায়া যোগেশ্বরী রাধারানী শরণ করলেন, মা গো কৃপা করে, করুণা করে। ও মা, এই লীলার তুমি সহায় কারণে হয়ে এই লীলা তুমি নিজ হাতে ও মা তুমি সাজিয়ে দাও। মা গো, তুমি কৃপা করে এসো। আহা, এখন ভাবছে মনে মনে, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। এদিকে কি করলেন? যোগ মায়া পূর্ণবাসী অন্তরে জানিয়া, অন্তরেতে জানিয়া আনিল হরের সিংহার হর্ষিত হর্ষিত হইয়া। কি করলেন? যোগ মায়া যোগেশ্বরী মনেতে জানিয়া এখন সিংহা কোথা থেকে আনলেন? হর হর মহাদেব, মহাদেবের কাছ থেকে সিংহা নিয়ে আসলেন। রাধে, এই যে ধরো তোমার সিংহা। এবার কি করলেন? রাধারানী সিংহা পেয়ে রাধারানী আজ মনে রহস্যে রূপে জগৎ মাতল, কহে দাস যদুনাথে, কহে দাস যদুনাথে। এবার কি করলেন? সুন্দর ভাবে সুসজ্জিত হয়ে রাধারানী আমার সকল রাখালগণকে সঙ্গে লয়ে কি করলেন? গোষ্ঠী গোচারণে যাচ্ছে। মায়ের একটু লোক ধরি, হরিবল হরিবল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট সমের মদন গোপাল। ও ছোটি ছোটি গैया, छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। করতালি বাবা।
গাইয়া পিছে পিছে মা আগে আগে গাইয়া পিছে পিছে গা আগে আগে গাইয়া পিছে পিছে মা মাখন মাখন খাবে মেরো মদন গোপাল छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटे सुनेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल दाई गोल मदन गोपाल ना छोटे ना कोटी छोटे छोटे हाँ छोटे छोटे नकुटी छोटे छोटे हाँ छोटे छोटे ना कोटी छोटे छोटे हाँ छोटे छोटे नकुटी छोटे छोटे हाँ बंशी बंशी बाजावे मेरो मदन गोपाल छोटे 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 गैया छोटे छोटे गोल छोटे 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 सुनेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटे सुनेरो मदन गोपाल छोटा सुनेरो मदन गोपाल छोटा सुनेरो मदन गोपाल छोटा सुनेरो मदन गोपाल राधा रानी की राधा रानी की जय हो देखबी যদি রাম কানাই দেখবি যদি আহা দেখবেন রাম আর কানা রাধা রানী আজ বলরামকে সঙ্গে লইয়ে সকল রাখালগণকে সঙ্গে লইয়ে নাচতে নাচতে ঘুরে যাচ্ছে হ্যাঁ দেখবি যদি রামার কানাই দেখবি যদি আয় देखबी যদি রাম কানাই দেখবি যদি দেখবি যদি রাম কানাই দেখবি যদি দেখবি যদি রাম কানাই দেখবি যদি সখাগণকে সঙ্গে লয়ে নেচে নেচে যায় সখাগণকে সঙ্গে লয়ে নেচে নেচে যায় দেখবি যদি রাম কানাই দেখবি যদি দেখবি যদি রাম কানাই দেখবি যদি শ্রীরাম সুদাম সঙ্গে শ্রীরাম সুদাম সঙ্গে আহা, ওই যে কতই শোভা করিয়াছে শ্রীরাম সুদাম সুদাম সঙ্গে কত শোভা করে আছে দেখবি যদি আই তোরা ছোটে ছোটে আয় দেখবি যদি রাম কানাই দেখবি যদি 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 জানি তাই তারা কি বলেন রাধা রানী আজ গোবিন্দের বেশ ধারণ করে গাবি ঘরকে সঙ্গে লই নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে লই তিনি গোষ্ঠ মাঝে গোচারণ ক্ষেত্রে প্রবেশ করলেন তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন বলি হই হই রব দিয়া প্রবেশিল বনে আহা হই হই রবতিয়া হই রবতিয়া প্রফেশনাল বনে হই হই রব দিয়া প্রবেশিল বনে হই রবতিয়া প্রফেশনাল বনে আনন্দে বাজাইবেন হরষিত মনে। আনন্দে বাজাই গেল হরষিত মনে কি করলেন সকল রাখালগণকে সঙ্গে নিয়েছে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সকল গোপীগণকে সঙ্গে নিয়ে আজ কি করলেন না যমুনার তীরে একেবারে ত্রিভঙ্গ ভঙ্গিমার থামে দাঁড়িয়েছেন যেমন গোবিন্দ দাঁড়ান ঠিক তেমনি ভাবে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে
মুরলীতে ধ্বনি করতে লাগলেন। হই 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 বলি প্রবেশ গগনে, আজ আনন্দে বাজাই বেনু হরষিত। এখন দেখুন, রাধারানী তো এসেছেন গোপীগণকে সঙ্গে লই, অর্থাৎ সখীগণকে সঙ্গে লই। তো এখন সখীগণকে সঙ্গে লই যখন বনের মধ্যে প্রবেশ করেছে, আচ্ছা গোবিন্দ কোথায় আছে বলুন তো? গোবিন্দ কোথায় আছে? তিনি তো গোষ্ঠী আছেন, বাড়িতে গেছেন কি এখনো জাননি। তাহলে গোষ্ঠে গোচারণেই ভগবান খেলছেন। এখন ঠিক যেমনি ভাবে গোবিন্দ বাঁশি বাজায়, ঠিক তেমনি ভাবে রাধা রানীও বাঁশি বাজিয়েছে। ভঙ্গিমার ঠামে রাধা রানী বাঁশি আর সেই বাঁশির সুর শ্রবণ করলেন আমার প্রাণ গোবিন্দ। সুবলের সঙ্গে শ্রীরামের সঙ্গে খেলছেন। আজ খেলতে খেলতে ওই যে বাঁশির সুর, এহেন মধুর সুরে এই বাঁশি বাজাচ্ছে। এই বৃন্দাবনে তো আমার ছাড়া এত সুন্দর, আমি বিনা এই জগতে আর কেউ বাঁশি বাজাতে পারে না। গোবিন্দ জানেন একমাত্র আমি বাঁশিটা বাজাতে পারি, আমার মতন আর কে পারে। গোবিন্দ বংশীর ধ্বনি শ্রবণ করলেন, বেনুর ধ্বনি শুনি নত বড় বেশ ধরি। আজ কি করলে? চিত চমকিত হ্যারিস সুবলের বনা চমকে চমকে উঠছেন প্রাণ গোবিন্দ। আর সুবলের বনে চাইছেন সুবলের, ওরে সুবল বল বল, এই বৃন্দাবনে কে এমন আছে যে তার বাঁশির সুরে আমার মনকেও আকর্ষণ করে? বল, এই বৃন্দাবনে আর কে আছে? দেখেছেন মা, রাধারানী বাঁশি বাজাচ্ছে। বাঁশি শুনে প্রাণ গোবিন্দ বিচলিত হচ্ছে, চিত চমকিত হ্যারে, চিত মানে মন, চমকিত হ্যারে সুবলের বয়ান। আচ্ছা সুবলের বয়ানের দিকে কেন তাকালে? সুবল সখাকে, সুবল সখা হলেন রাধারানীর আপন ভাই। আচ্ছা মায়েরা জানেন সুবল শব্দের অর্থ কি বাবা জানেন? সু মানে সুন্দর, বল মানে কথা। বল 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 মানে কথা। আমরা বলি না, বাহ তোর মুখের বলটা খুব সুন্দর, তোর মুখের কথাটা খুব ভালো, আহা কি মিষ্টি। বল বল মানে কথা। তাহলে সু মানে সুন্দর, বল মানে কথা। আচ্ছা এই সুবল সখা হলেন রাধারানীর আপন ভাই। রাধারানীর ঠিক যেমন দেখতে, সুবল সখা তেমন দেখতে। মানে রাধারানীর মত হয় না, সংসারে হয় না মা, দুটো বোন ঠিক একরকম দেখতে। আবার ভাই আর বোন যমজ হলে দেখবেন একই রকম দেখতে হয় না, ঠিক তেমনি রাধারানী আর সুবল এক। রাধারানী যেমন দেখতে, সুবল সখা ঠিক তেমনি দেখতে। আচ্ছা মায়েরা, সুবলের দিকে তাকালেন। সুবল মানে সুন্দর কথা, সুন্দর কথা। কেন জানেন? সুবল নাম হলো, দেখুন ছোট করে একটু বলি, ছোট করে, এই সুবল সখা হলো ত্রেতা যুগের পরমেশ্বর। পরমেশ্বর মা সীতাকে হরণ করে রাবণের বংশ নির্বংশ হয়ে গেল। বেঁচে আছে রাবণ আর বিভীষণ, বিভীষণের পুত্র আর স্ত্রী। ঠিক সেই সময় যুদ্ধে যাওয়ার জন্য রাবণ যুদ্ধে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় ছোট্ট তরণী সেন চলে গেছেন রাবণের কাছে। জেঠু, অজেঠু তুমি যাবে কেন? আমি তো আছি, বলো। তোমার বংশে বাতি দেওয়ার জন্য তোমার বিভীষণ, তোমার নিজের ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে, আমি তার। তুমি কেন যাবে? অজেঠু আমি যাব। বলে সে কি খোকা, এই অল্প বয়স
এই বয়সে বাবা কেউ যুদ্ধ করে না, তোমাকে যেতে হবে না, তুমি ঘরে থাকো বাবা, আমি যুদ্ধে যাব না। জেঠু, তুমি না বললে কিন্তু আমি শুনবো না, আমি আগে যুদ্ধে যাব, তারপরে তুমি যুদ্ধে যাবে। ছোট বালক তোমা মনে মনে চিন্তা করলেন, যদি ওর মায়ের কাছে পাঠিয়ে দিই নিশ্চয়ই মা বুঝিয়ে রাখবে, ঘরে যেতে দেবে না। বললেন বাবা একটি কাজ করতো, মায়ের কাছে যা, মা যদি অনুমতি দেয় তবেই সেজে যাবি রামচন্দ্র প্রভুর সঙ্গে যুদ্ধ করতে। ঠিক আছে যেতে, ঠিক আছে। দৌড়াতে দৌড়াতে মনের আনন্দে চললেন মায়ের কাছে। ও মা, মা গো, বলে কি হয়েছে খোকা, কি হয়েছে বাবা? ও মা, আমার আজ বড় আনন্দের দিন মা গো, একটি কাজ করো না মা। বলে কি কাজ করতে হবে বল? মা গো, আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, আমায় সুন্দর করে সাজিয়ে দাও। আচ্ছা বলুন তো মা, এ জগতের যদি কোনো মা জানে সন্তান গেলে আর ফিরবে না, মা কি জেনে শুনে সেই সন্তানকে কখনো যুদ্ধের ক্ষেত্রে পাঠাবে? প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে বড় বড় যোদ্ধা হার মেনেছে। কুম্ভকর্ণ তিনি হেরে গেছেন, মেঘলা বড় বড় যোদ্ধা যে মেঘের আগে থেকে যুদ্ধ করতেন তিনিও হার মেনেছেন। তাহলে একটা ছোট্ট শিশু মা কি জানে না যে আমার পুত্রকে যুদ্ধে পাঠিয়ে দিলে আমার পুত্র আর ঘরে ফিরবে না? মা কি জানে না? মা জানে। দেখুন মা, এই জগতে তো আমরা সকলেই জন্মগ্রহণ করেছি মা, মানব জন্ম কখন সার্থক জানি, এই দেহটা কখন সার্থক জানি। যদি এই জগতে জীবাত্মার জন্ম হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, যদি জীবাত্মার জন্ম হয় একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, তবে সেই জীবের, সেই আত্মার কল্যাণ হয়, সেই আত্মার তবে কল্যাণ হয়, তার আগে নয়। ভক্ত বলে হে গোবিন্দ, জন্ম আমার যেখানেই হোক, কিবা বুঝি কিবা সুচি, কিবা দরিদ্র কিবা ধনী, তাতে আমার কোনো দুঃখ নাই। তুমি আমাকে যদি মুচি বলেও দাও তাতেও আমার কোনো দুঃখ নাই। হে গোবিন্দ, যদি আর কখনো ধরাধামে জন্ম হয় তবে যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম। গোবিন্দ হে, যদি এই জগতে আমার জন্ম, তবে মুছে কুলেও জন্ম দিলে আমার কোনো দুঃখ নাই। প্রভু তোমার চরণে আমার বিনতি জানই আগে জন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন যদি একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দাও, তবে যে মা আমায় কৃষ্ণ কথা বলা শেখাইবে,
মাঝে আমায় ভক্ত সঙ্গ করা শিখাইয়ে দেবে। হে গোবিন্দ, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, কেন জানো? আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে প্রভু কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় যে কোলে যেন আমায় যে কোলে যেন আমায় যে কোলে যেন জন্মে দাও না কেন, ও যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে